আগেই মমতা ব্যানার্জি গদি খালি করে দিয়েছে। বিধানসভা ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে। 2026 সালের বিধানসভা ভোটে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কোন দিকে পড়েছে হাওয়া? চতুর্থবারের জন্য আবার মসনদে বসবে কি মমতা ব্যানার্জির সরকার, নাকি বিজেপি শাসনের শুরু? বাম কংগ্রেস আইএসএফ দলের লড়াই বা কেমন হতে পারে এবারে বিধানসভা ভোটে? 2026 বিধানসভায় সম্ভাব্য ফল কোন দিকে যেতে পারে? মূল ইস্যু এসআইআর, কর্মসংস্থান, সংখ্যালঘু, ধর্মীয় মেরুকরণ ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের এবারের হাতিয়ার রাজ্যের সামাজিক প্রকল্প নির্বাচনের আগে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর প্রভাব নিয়ে আলোচনা চলছে। যুবসাথী দেওয়ার ঘোষণা, শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের লড়াই কিছুটা এগিয়ে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প, শাসক দলের দুর্নীতি ইস্যু, ধর্মীয় মেরুকরণ বিজেপিকে মাইলেজ দিতে পারে। বিজেপি লাগাতার বাংলা দখলের লড়াই জারি রেখেছে। পিছিয়ে নেই রাজ্যের বাম কংগ্রেস বা আইএসএফের মতো দলগুলিও। রাজ্যের বিকল্প শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে সিপিএম ও কংগ্রেস। দুর্নীতি বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং বেকারত্বের ইস্যুকে সামনে রেখে তারা জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে। আসুন দেখে নেওয়া যাক 2024 লোকসভা ভোটের ফল। রাজ্যের মোট লোকসভা আসন সংখ্যা 42টি। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 29টি, বিজেপি 12টি ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1টি আসনে জয়লাভ করে। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস 215টি, বিজেপি 77টি এবং আইএসএফ 1টি আসনে জয়লাভ করে। শতাংশ হিসাবে তৃণমূল কংগ্রেস 48% ও বিজেপি 38% ভোট পায়। 2016 সালের বিধানসভার তুলনায় 2021 সালের বিধানসভায় ব্যাপক সংখ্যা আসন বাড়ে বিজেপির। তারা 74টি আসন ও তৃণমূল 4টি আসনে বেশি জয়লাভ করে। টিএমসি এখনও গ্রামীণ ও সংখ্যালঘু ভোটে শক্তিশালী, তাই গ্রামীণ এলাকায় তাদের এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি। বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি। উত্তরবঙ্গ জঙ্গলমহলে তাদের বড় ভোট ব্যাংক রয়েছে, সেখানে কিছু আসন তারা ধরে রাখতে পারে। সিপিএম ও কংগ্রেস কিছু জায়গায় ভোট বাড়ালেও বড় আসনে সাফল্য পাওয়া কঠিন। তবে 2021 বিধানসভা ভোটের শূন্যর গেরো কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আইএসএফ নির্দিষ্ট কিছু সংখ্যালঘু এলাকায় লড়াই দিতে পারে। হুমায়ুন কবিরের এজেইউপি মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুরের মতো কেন্দ্রে বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক 2026 সালের বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল। মোট আসন সংখ্যা 294, ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেস 185 থেকে 195টি আসনে জয়লাভ করতে পারে। বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট পেতে পারে 8 থেকে 10টি আসন। কংগ্রেস পেতে পারে 9 থেকে 12টি আসন। আইএসএফ জয়লাভ করতে পারে 3 থেকে 5টি আসন ও অন্যান্যরা 1 থেকে 2টি আসনে জয়লাভ করতে পারে।